মৌসুম শুরুর আগেই নীলফামারীতে আগাম আলু ক্ষেত থেকে তুলছেন কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আব্দুর রশিদ শাহ। আমি আছি নীলফামারীর সদরের জাদুরডাঙ্গা নামক একটি গ্রামে। এই গ্রামে আগাম জাতের যে আলু চাষ করছে কৃষকরা। তবে গতকালকে থেকে কৃষকরা তাদের কাঙ্ক্ষিত যে ফসল সেটি উত্তোলন করা শুরু করেছে। তবে আমরা এবার জানতে পেরেছি আগাম জাতের যে আলু প্রায় 10,000 হেক্টর জমিতে চাষ করছে বলে আমাদেরকে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। একটু বিষয়ে জানিয়ে রাখি যে নীলফামারীতে এই যে আলু, এটি শুধু নীলফামারীতে বিক্রি হচ্ছে না, জেলার চাহিদা পূরণ করে বিভিন্ন জেলায় ক্রেতারা নিয়ে বিক্রি করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমার সামনে একজন কৃষক আছেন, আমরা একটু কৃষকের কাছে জানতে চাবো আসলে আপনি কয় বিঘা জমি লাগিয়েছেন এবং কিরকম আশা করতেছেন? আমি জমি লাগাচ্ছি 1 বিঘা। 1 বিঘা জমিতে খরচ আমার আছে 30,000। বর্তমান আমি 40-50-এর মধ্যে বিক্রি করবো। ফলন একটু কম আছে আলু, আর ফলন কম পোষাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এই সব আলু আপনার কিরকম আপনার লাগাইছিলেন এবং এখন কি কত বস্তা আসবে এটা মনে করতেছেন? লাগাচ্ছি 4 বস্তা, 4 বস্তা আসবে। তাতে দাম দিয়ে আসলে পোষাবে, হ্যাঁ, দাম দিয়ে পোষাবে। ধন্যবাদ। আপনি কৃষকের মুখ থেকে শুনেছিলেন। এখন আমার সামনে একজন যে পাইকার আছেন, উনি এই সব আলু কিনে বিভিন্ন জেলায় বিক্রি করছেন। তবে আমরা একটু জানতে চাবো আসলে আপনি কত টাকা রেটে নিচ্ছেন এবং কোথায় বিক্রি করছেন? ধন্যবাদ 24-কে। আজকে আলু খরচ করছি আমরা 55 থেকে 60 টাকা, এবং এই আলুগুলা আমাদের এলাকায় এ দামে খাচ্ছে না। আমরা দেশের বিভিন্ন স্থানে, ঢাকা, কুমিল্লা, মানে বিভিন্ন স্থানে আর কি পাঠাচ্ছি। এতটুকুই আর কি। ফলন কৃষক তেমন একটা পাচ্ছে না, দামও যদি একটু চড়া থাকে, কিন্তু কৃষক তেমন ফলন পাচ্ছে না। ফলন না পাওয়ার কারণে কৃষক একটু হতাশার মধ্যে আছে। ধন্যবাদ।